ছোটবেলা থেকে একটা কথা শুনে বড় হয়েছি, বাংলাদেশের 3 দিকে ভারত আর একদিকে বঙ্গোপসাগর, আর এক কোণা দিয়ে বার্মা। ভারতকে বাদ দিয়ে নাকি কিছু করা যাবে না, নয়তো ভারত নাকি বাংলাদেশে পণ্য সরবরাহ বন্ধ করে দিবে। ভারত আমাদের খরায় পানি দেয় না, বর্ষায় ডুবিয়ে মারে, কিন্তু ভৌগোলিক কারণে আমাদের ওদের এসব অন্যায় মেনে নিতে হবে। তবে বিখ্যাত চীনা সমরবিদ সান জু বলে গেছেন, একজন সঠিক সেনাপতি কঠিন সময়ে অপরচুনিটি খুঁজে পান। বাংলাদেশের নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এমন সুযোগ নিয়ে এসেছে বাংলাদেশ মায়ানমার চীন ইকোনমিক করিডোর। আজকের এপিসোডে আপনাদের সেই সুযোগের কথাই বলবো। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর জর্জিয়া ও আজারবাইজান মারাত্মক সংকটের মুখে পড়ে। এই দেশ দুটিতে বিপুল প্রাকৃতিক সম্পদ, কিন্তু এসবের অবকাঠামো ছিল রাশিয়া উপর নির্ভরশীল। বিশেষ করে কাস্পিয়ান সাগরের বিপুল তেল ও গ্যাস থাকলেও তা রপ্তানির সমস্ত পাইপলাইন এবং রেলপথ ছিল রাশিয়ার ভেতর দিয়ে। মস্কো তার ট্রানজিট একচেটিয়া নিয়ন্ত্রণকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করত। এছাড়া জর্জিয়ায় বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিয়া এবং আজারবাইজানের নাগোর্নো কারাবাখ দ্বন্দ্বে হস্তক্ষেপ করে রাশিয়া এই অঞ্চলের উপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছিল। তবে জর্জিয়া ও আজারবাইজান সাহস দেখায়, তারা দ্রুতই ইইউ ও তুরস্কের সাহায্য নিয়ে নতুন পাইপলাইন বানায়। প্রায় 1768 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন কাস্পিয়ান সাগরের তেল আজারবাইজানের বাকু থেকে জর্জিয়ার তিবিলিসি হয়ে সরাসরি তুরস্কের ভূমধ্য সাগরীয় বন্দর জেহানে পৌঁছে দেয়। এটি সম্পূর্ণভাবে রুশ ভূখণ্ডকে বাইপাস করে গড়ে তোলা হয়, যা তৎকালীন সময়ে মস্কোর জন্য বিশাল ধাক্কা ছিল। ফলে তাদের উপর রুশ হেজেমনি ভেঙে পড়ে। প্রায় একই রকম অবস্থায় আমরাও আছি। আপনারা কি জানেন, বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম কাঁচামাল সুতা চীন থেকে আসে, কিন্তু তা জাহাজে করে আসতে আসতে 2 সপ্তাহের বেশি লাগে। কিন্তু সড়ক পথে চীনের সাথে যদি আমরা যুক্ত হই, তবে 24 ঘন্টার মধ্যে আমরা সুতা হাতে পাব। 1999 সালের কুনমিং ইনিশিয়েটিভ থেকে শুরু হওয়া 2800 কিলোমিটারের 4 দেশীয় BCIM পরিকল্পনা যখন ভারতের ভূ রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব এবং 2019 সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বর্জনের কারণে স্থবির হয়ে পড়ে, তখন এই নতুন 3 দেশীয় করিডোর ঢাকাকে এক অনন্য দর কষাকষির প্ল্যাটফর্ম এনে দিয়েছে। এতে করে আমরা দারুণ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারি। যেমন, যদি 1700 কিলোমিটার দীর্ঘ চীন মিয়ানমার করিডোরকে সম্প্রসারিত করে কুনমিং থেকে সরাসরি চট্টগ্রাম ও মোংলার সাথে সংযুক্ত করার এক মহাপরিকল্পনা। এর ফলে হিন্দ মহাসাগরে পৌঁছাতে যেখানে চীনের জন্য মালাক্কা প্রণালীর মতো সংবেদনশীল চোক পয়েন্টের উপর নির্ভরশীলতা কমানোর পথ খুলবে, ঠিক তেমনি বাংলাদেশের সামনে তৈরি হবে ভারতের ভূখণ্ডের মুখাপেক্ষী না হয়ে সরাসরি পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্ত হওয়ার আকাশচুম্বী সম্ভাবনা। বর্তমানে চট্টগ্রাম বন্দর আমাদের মোট বাণিজ্যের 90%-এরও বেশি এবং কন্টেইনারের 98% একাই পরিচালনা করে। এই সক্ষমতাকে বে টার্মিনাল ও মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের সাথে মিলিয়ে যখন ইউনান, মিয়ানমার, ভুটান, নেপাল, এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য ট্রানজিট হিসাবে খুলে দেওয়া যাবে, তখন বাংলাদেশ কেবল একটি এন্ড পয়েন্ট ইকোনমি থাকবে না, রূপ নেবে সিঙ্গাপুর বা পানামার আদলে $1 বিলিয়ন গেটওয়ে ইকোনমিতে। এতে বাংলাদেশ একা নয়, পুরো অঞ্চল উপকৃত হবে। তবে মূল পরিবর্তন আসবে আমাদের কৌশলগত বাস্তবতায়। বাণিজ্যে ভারতমুখিতা কমবে এবং আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থল যোগাযোগ মূলত ভারতের দিকে একমুখী হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্য, তিস্তার মতো অভিন্ন নদীর পানি বন্টন কিংবা সীমান্ত আলোচনায় ঢাকা কাঠামোগত দুর্বলতায় ভুগেছে। করিডোরটি চালু হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের চিকেনস নেকের বিপরীতে ঢাকার হাতে তৈরি হবে অনন্য ভূকৌশলগত সুবিধা। বাংলাদেশ তখন একই সাথে 2টি বিশাল নেটওয়ার্কের জাংশন পয়েন্ট হবে। একদিকে ভারত, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, অন্যদিকে চীন, মিয়ানমার, বাংলাদেশ, বঙ্গোপসাগর। যখন বাংলাদেশের হাতে পশ্চিমে ভারত, উত্তরে নেপাল, ভুটান, পূর্বে মিয়ানমার হয়ে আসিয়ান, চীন এবং দক্ষিণে বঙ্গোপসাগরের বহুমুখী পথ উন্মুক্ত থাকবে, তখন কোনো একক আঞ্চলিক পরাশক্তি তাকে অর্থনৈতিক অবরোধ বা একতরফা রাজনৈতিক শর্ত চাপিয়ে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এটি হবে একটি কার্যকর সফট ব্যালেন্সিং। তবে আমাদের পা ফেলতে হবে সাবধানে। এই সুযোগকে আবেগের বশে অন্ধ ভারত বিরোধী ফ্রন্ট
কিংবা কেবল চীনের ওপর নির্ভরশীলতার ফাঁদে রূপান্তর করা যাবে না। ইতোমধ্যে বাংলাদেশে চীনের বিদ্যমান ঋণ প্রায় 6.2 বিলিয়ন মার্কিন ডলার। ফলে শুধু সার্বভৌম ঋণ নিয়ে পরিকাঠামো না বানিয়ে আমাদের ফোকাস হতে হবে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, যৌথ উদ্যোগ এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশে ইলেকট্রনিক্স, ফার্মা ও হালকা প্রকৌশল শিল্প গড়ে তোলা। পাশাপাশি রাখাইন রাজ্যের সংঘাত, মিয়ানমারের সামরিক জান্তার মাত্র 20% ভূখণ্ডে কার্যকর নিয়ন্ত্রণ বজায় থাকার বাস্তব সংকট এবং অমীমাংসিত রোহিঙ্গা প্রত্যাবাসনকে এই করিডোর কূটনীতির মূল শর্ত হিসাবে যুক্ত করতে হবে। আমাদের সামনে ভারতের শেকল ভাঙার এক মহা সুযোগ এসেছে। দর্শক, আজ এই পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন না করলেই নয়, আমরা কি সত্যিই পারব এই সুযোগকে কাজে লাগাতে?